মানে সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, তার কোনো আয়োজন করা হয় না। কাফেরের দেশে কোরআন শরীফ পড়তে পারেন সে অন্য কথা, তো মুসলমানের দেশে কোরআন শরীফ যদি পড়তে না পারে কোটি কোটি মুসলমানের সন্তান, তো সরকারের কি দায়িত্ব? সরকারের দায়িত্ব তুমি যেন শিক্ষার দায়িত্ব নিয়েছো, আমাদের প্রত্যেকটি মুসলমানের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআন শিখাবা, বিশুদ্ধ নামাজ শিখাবা, এটা আমাদের দাবি। এই জন্য আমাদের চতুর্দিকে আন্দোলন প্রোগ্রাম শুরু হয়েছে। এই আমরা কিছুদিন আগে একটা সেমিনার করলাম, আপনারা হয়তো নেটের মধ্যে দেখছেন, এই সেমিনারের মধ্যে কথাবার্তা হয়েছে। গতকালকে আবার আমরা কী করছে, প্রতিবাদ মিছিল করেছি। আমরা সরকারকে এখন বলতেছি যে অনতিবিলম্বে মুসলমানদের উপর থেকে গানে শিক্ষক নিয়ে যাও, আর ইসলামিয়াতের উপর কোরআনের উপর শিক্ষক নিয়োগ দাও। যদি না দাও আমরা কার্যকরী ব্যবস্থা নেব। কেমনে? প্রাইমারির মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া লাগে। সিরাতুল নবী নেই, সিরাতুল শয়তান আছে। ঠিক গান কি সিরাতুল শয়তান না? সিরাতুল শয়তান চলতেছে, কোটি কোটি মুসলমানের বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর সিরাতুল নবী নাই। আর মিলাদুন নবী বলতেছে, এটা সাধারণ মানুষের ধোঁকাবাজি করা, ভণ্ডামি করা। আমি বলবো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, সংসদগামী যারা যান, দেশ যারা করতে চান, এখনো ক্ষমতায় যারা যান নাই, অনতিবিলম্বে আপনারা আওয়াজ তুলুন যে মুসলমানের বাচ্চাদেরকে গান শেখানো যাবে না। তবে হ্যাঁ, ওই স্কুলে অন্য ধর্মাবলম্বী থাকতে পারে, যাদের আসল গান নিয়ে গান গাওয়া, এদের ধর্মের আসল এবাদত যদি গান বোঝে না। একটু যদি তোমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকো, করতে চাও, তার শিক্ষক রাখো দুই রকম, ওই গানের শিক্ষক সেই গানে দাও, মুসলমানের জন্য কোরআন পড়াও নাকি করো ব্যবস্থা। তোমরা তত কথা বলতো না, যেই হোক না কাঠো। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এই সিরাতুন নবীর উপর গুরুত্বপূর্ণ এক কনফারেন্স, এই কনফারেন্স থেকে আমরা এই আওয়াজ করতে চাই, প্রত্যেকটি মুসলমানের সন্তানকে বিশুদ্ধ কোরআন পড়াবার ব্যবস্থা করা হবে নাকি, এবং বিশুদ্ধভাবে নামাজ পড়তে পারে এত ব্যবস্থা করা হোক। এটা সরকারের দায়িত্ব। আমরা কি সরকারি মানুষ, সাধারণ গরিব বা দিনদার যারা, তাদের থেকে চাইয়া চিন্তা আমরা ওই মাদ্রাসা চালাই। আমরা প্রত্যেকটা সালেদেরকে কোরআনও পড়াই, নামাজও শিখাই, এবং এদেশে একটা আমরা মাতৃভাষা বাংলা ভাষা, এই ভাষাটাও আমরা বাচ্চাদেরকে শিখাই, অঙ্ক শিখাই, ইংরেজি শিখাই। ছোট একটা বাচ্চা এই দেশে চলতে হলে তার কি যোগ্যতা সেটাও আমরা শিখাই। আমরা দেশের প্রত্যেকটি নাগরিকের আমরা জিম্মাদারি। দেখেন আমাদের মাদ্রাসাগুলো যারা